মাহে রমজানে শয়তান বন্দী থাকলেও কিছু ব্যবসায়ী ডাকাতরা তারা শয়তানের ভূমিকা কিন্তু পালন করছেন। একটা বিষয় লক্ষ্য করলাম, যেখানে কলা 40 টাকা হালি কিনলাম, এখন এখানে এসে দেখি 60 টাকা হালি। তবে শুধুমাত্র কলার ভিতরে সীমাবদ্ধ নয়, বিভিন্ন ফল ফ্রুট নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু ঊর্ধ্বগতি। এই মাহে রমজান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মানুষ রোজা রাখবেন, এই সকল ব্যবসায়ীরাও কিন্তু রোজা রাখবেন, কিন্তু তারপরও অধিক মুনাফার জন্য তারা কিন্তু অতিরিক্ত দাম নিচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে। সেই সাথে আমরা স্বচক্ষে এসে কিন্তু এর প্রমাণও পেয়েছি। তবে আমি একটি কথা বলতে চাই, যেখানে বহির্বিশ্বে একটা ডিসকাউন্ট দেওয়ার সুযোগ রয়েছে এই মাহে রমজানকে ঘিরে, আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ীরা ডাকাতির আশ্রয় নিচ্ছেন। তারা এই মাহে রমজানকে ঘিরে তারা ডাকাতি শুরু করছে বললেই চলে। তো আপনার মতামত কি, আপনার এলাকার মতামত কি, ভয়েস অফ রুবুল ভাই শুনতে চাই। আপনারা আপনাদের এলাকাতে ফল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।